গ্রামের বেহাল রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গ্রামবাসীদের বিক্ষোভ মেমারিতে। শুক্রবার বেলায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয় দেবীপুর স্টেশন বাজার প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে বুথ নাম্বার 84 হেতমপুর গ্রামবাসীবৃন্দের দীর্ঘদিনের দাবি তাদের গ্রামের কাঁচা রাস্তা পাকা করার। এই রাস্তা দিয়েই ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়। বর্ষাকালে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীবৃন্দকে। জানা যায়, বিগত বিধানসভায় দেবীপুর অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয় হেতমপুর গ্রামের এই 84 নম্বর বুথ থেকেই। আর সেই বুথের রাস্তার হাল বেহাল। হেতমপুর গ্রামবাসীবৃন্দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দেবীপুর অঞ্চলের প্রধানকে জানানো সত্ত্বেও তিনি কোনো কর্ণপাত করেননি, এমনকি লিখিত আকারে দিলেও তার কোনো সমাধান হয়নি। এ বিষয়ে আজকের ক্যাম্পে গ্রামবাসীরা রাস্তার দাবি করলে প্রধান কিছু জানেন না বলে গ্রামবাসীদেরকে জানান, আর বলেন যা জানে তৃণমূল অঞ্চল সভাপতি জানে। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানের কথায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং এলাকাবাসীদের সঙ্গে প্রধানের বাগবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। এসে পরিস্থিতির বিচার বিবেচনা করে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করেন। পঞ্চায়েত প্রধানের এ হেন আচরণে গ্রামবাসীরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং তাদের কথায় আমরা পঞ্চায়েত প্রধানের কাছে বলবো, তার কারণ আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, কোনো অঞ্চল সভাপতির কাছে রাস্তার ব্যাপারে বলতে যাব না। শুনবো কি বললেন গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্য। আমাদের সমস্যা, আমাদের একটা প্রাইমারি স্কুলের রাস্তাকে কেন্দ্র করে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। আমার যে হেতমপুরের সদস্য, সে রাস্তাটা অ্যাকশন প্ল্যানে তোলে, সেই রাস্তাটা আমাদের যে প্রধান, সে রাস্তাটা বাদ দিয়ে দেয়। ঠিক আছে, সব গ্রামকে কাজ দেয়, হেতমপুরের রাস্তাটা বাদ দিয়ে দেয়। যার জন্য আমরা গেছিলাম পঞ্চায়েতে প্রধানকে একবার জানতে যে এটা কি হলো। বললো আমি দেখছি, 5-10 দিনের মধ্যে রাস্তাটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারপরেও ওনাকে আরেকবার আমি, এই ছেলেপুলেরা সব আমাদের গ্রামের গিয়ে জিজ্ঞেস করে রাস্তাটা কি হলো স্যার, বলে ঠিক আছে আমি দেখছি। তা আজকে উনি এখানে এসেছিলেন, গ্রামবাসী সব এসছে, আমিও এসছি। ওনাকে আমাদের গ্রাম থেকে জিজ্ঞেস করা হলো যে আমাদের স্কুলের রাস্তাটা কি হলো। উনি তখন বলে যে আমি কিছু বলতে পারবো না ওই রাস্তার বিষয়ে, ওই রাস্তার আমি ঠিকা নিয়ে বসে নাই। হিরেদা আমাকে যা বলেছে আমি সেই মতো কাজ করেছি। হিরেদা দেবীপুর অঞ্চলের সভাপতি, ও যা বলবে ওর বাইরে আমি যেতে পারবো না, এই কথা উনি বলেছেন। প্রধান সাহেবের কাছে এসেছিলাম কিছু প্রশ্ন নিয়ে, কিন্তু প্রধান সাহেব বলছেন কোনো গ্রামে ঠিকে নিয়ে বসে নেই, এবং হিরেদা যা বলবে সে, কেন উনি প্রধান, উনি কেন এই কথাটা বলবে? আচ্ছা, আপনাদের মেন সমস্যাটা কি? মেন সমস্যা আমাদের রাস্তা। বাচ্চা যাচ্ছে 500 স্কুলের ছোট ছোট বাচ্চা, রাস্তাটা হচ্ছে না, পুরো কাদা, এক ফুটো কাদা, স্কুলের বাচ্চা যেতে পারছে না। আর আমাদের গ্রামের রাস্তা, দুটো রাস্তা, এই নিয়ে আমাদের এসেছে। আপনারা সদস্যকে জানিয়েছিলেন? অবশ্যই সদস্য জানিয়েছি, সদস্য আমাদের কাছেই আছে, ওনার সঙ্গেও প্রধানের কথাবার্তা হয়েছে। উনিও বলেছে যে প্রধানকে যে স্যার এই কাজটা কেন বাদ দিলেন, ওনার সঙ্গেও কথা হয়েছে, সদস্য আমাদের সঙ্গেই আছে। হেতমপুর গ্রামে একটি রাস্তা অ্যাকশন প্ল্যানে ধরানো ছিল, গতবারের অ্যাকশন প্ল্যানে। সেখানে প্রধান সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে, হেতমপুর গ্রামকে কাজ থেকে বঞ্চিত করেছেন। আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা, রাস্তাটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। প্রধান সাহেব নিজে হতে সেই নামটা বাদ দিয়েছেন। তো গ্রামবাসীদের যে আবেদন বা এই যে দীর্ঘদিনের রাস্তার যে বেহাল দশা, সেটা নিয়ে আপনারা কতবার প্রধানের কাছে গেছিলেন? প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে, সেই লিখিত আমাদের রিসিভ আছে। ঠিক আছে, এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলেন গ্রামবাসীদের তরফ থেকে। প্রধান সাহেব বলেছেন যে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই, কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন? আপনি, আপনার নাম? আমার নাম আনন্দ ক্ষেত্রপাল। আপনি কি গ্রামের সদস্য? আমি হেতমপুর গ্রামের পঞ্চায়েত মেম্বার। আমি যেটা বলার বলে দিচ্ছি, এক কথা এখনো বলছি, যেরকম বলেছে সেই বিষয়ে আমি কাজ করেছি। অঞ্চল সভাপতির কাজে আছে, আমি যেরকম বলেছিলাম এটা আমার বলা শেষ কথা। কি বলবো? আপনি হিরেদার দোষ কেন দিচ্ছেন? আপনি প্রধান হয়ে হিরেদার কথা শুনবেন কেন? আমার কথা শুনবেন না কেন? আমি হলো যুব সভাপতি, আমার কথা কেন শুনবেন? না, ওটা উনি বাদ দিয়ে দিচ্ছে। আমি অ্যাকশন প্ল্যানে ধরেছি, উনি বাদ দিয়েছেন।
পঞ্চায়েত প্রধান লোকের কথা শুনবে কেন? প্রধানের কাজ প্রধান করবে, ওটা কখনই হয় না। তুমি তো মেম্বার ছিলে, তোমার পার্ট তো সিদ্ধান্ত সভাপতি কাজ করছে। খুব ভালো করেছিল, সিটে যখন বসেছে শুনবে কেন? আপনি অনেক কাজ করবে, আপনি অফিসার বস তো শুনবে কেন? চাচা পিছনে 1 বছর ধরে ঘুরছি, স্কুলের বাচ্চা যেতে পারেনি, গ্রামের ট্রাক্টর উল্টে যাচ্ছে, বারবার যাচ্ছি, হাতমপুর গ্রামে বাদ দিয়েছে, একটা কোনো কাজ দেয়নি। প্রধান হয়ে বসে আছে, গ্রামে কেন কাজ দেবে না? প্রধান ছাড়ক কালে সদস্যর কাজ আপনি ওই কথা বলেননি। উনি বলে দিক উপায় কি করবো বলে